রমজানের প্রথম রোজা পার করেছি আমরা। আজকে রমজানের দ্বিতীয় দিন এবং সময় টেলিভিশনের নিয়মিত ইফতার বাজার অনুষ্ঠানের সঙ্গে আছি আমি শাহিন আলম। আজকে আছি আমরা ধানমন্ডির একটি অভিজাত রেস্তোরাঁয়, আমরা আছি স্টার কাবাবে। আমরা দেখছি যে আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, প্রচুর পরিমাণ ক্রেতা কিন্তু এখানে ভিড় করছেন। ক্রেতা বিক্রেতাদের বেচা বিক্রিতে সরগরম এই পুরো জায়গাটি। আমরা এখন থেকে না, দুপুরের পর থেকে কিন্তু ক্রেতাদের এই সমাগম রয়েছে এবং ক্রেতাদের চাহিদা অনুযায়ীও কিন্তু রেস্তোরাঁ মালিকরা নানান ধরনের ইফতারের পসরা তারা সাজিয়েছেন। আমরা দেখেছি যে এখানে নিয়মিত ইফতার আইটেমে যেসব ভাজা পোড়ার সেই সব আইটেম তো এখানে রয়েছে, সঙ্গে সঙ্গে নানান ধরনের হরেক রকমের আইটেম কিন্তু ক্রেতাদের চাহিদা অনুযায়ী এখানকার রেস্তোরাঁ মালিকরা সাজিয়েছে। আমরা যদি কিছু আইটেমের কথা বলি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে চিকেনের বেশ কিছু আইটেম রয়েছে। তার মধ্যে রয়েছে চিকেন সাসলিক রয়েছে, ক্রিসপি চিকেন রয়েছে এবং পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের পরোটা, রুটি সহ অনেক ধরনের আইটেম আমরা এখানে দেখতে পাচ্ছি। পাশাপাশি ইফতার বাজারের অন্য একটি অংশে সেখানে কিন্তু হালিম সহ নানান আইটেম রয়েছে। যদি বলা যায় যে এই যে ইফতার বাজারের এখন কিন্তু অনেকটাই জমজমাট পরিস্থিতি এবং ক্রেতারা যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, সেজন্য কিন্তু অনেক কর্মজীবীরা আজকে বাসায় রয়েছেন। বাসায় তারা ইফতার আয়োজন করেছেন এবং সেই আয়োজনকে আরও সমৃদ্ধ করার জন্য অনেকে কিন্তু রেস্তোরাঁয় এসে নানান ধরনের আইটেম নিচ্ছেন। আমরা রেস্তোরাঁ সংশ্লিষ্ট একজনের সঙ্গে কথা বলতে চাই। আচ্ছা, আপনাদের কি অবস্থা আজকে? কেমন সারা পাচ্ছেন? কি আইটেম আপনাদের এখানে আছে? জি আলহামদুলিল্লাহ, ছুটির দিন হিসাবে প্রতি বছরের মতো এবছরও আলহামদুলিল্লাহ আমাদের যারা সুবর্ণাধায়ী এবং গ্রাহক যারা আছেন ভালোই কেনাকাটার জন্য প্রস্তুতি নিয়ে আসছেন, কেনাকাটা করতেছেন এবং ভালোভাবেই যাচ্ছে। কি কি আইটেম রয়েছে আপনাদের? আমাদের প্রতি রমজানের মতো এবছরও বিশেষ করে খাসির লেগ রোস্ট, তারপর আপনার খাসির গ্রিল চাপ, দই বড়া, তারপর বাটার নান এবং এখানে চিকেন ক্রাম কাটলেট, তারপর খাসি লেগ রোস্ট, এরকমের অনেকগুলো জনপ্রিয় আইটেম আছে যেটা প্রতি বছর আনা হয় ইফতার বাজারে। এবছরে স্টার ইফতার বাজারে এই আইটেমগুলো আনা হয়েছে, গ্রাহকরা অতি সানন্দের সাথে গ্রহণ করতেছে। ধন্যবাদ আপনাকে। যে উনি বলছিলেন যে এই স্টার কাবাবে ওনারা যেসব ইফতারের যেসব আইটেম সচরাচর থাকে সেগুলো তো থাকেই, পাশাপাশি ব্যতিক্রমী অনেক আইটেম তারা এখানে রাখার চেষ্টা করেন এবং স্টার কাবাবের এই জায়গাটিতে ওনারা মানের সঙ্গে দামের সামঞ্জস্য রাখার চেষ্টা করেন বলেই কিন্তু সাধারণ মানুষের যে এই যে উপচে পড়া যে ভিড় সেটি এখানে দেখা যায় এবং পাশাপাশি আমরা দেখেছি যে এখানে স্বাস্থ্যসম্মত উপায়ে কিন্তু এই ইফতারগুলো বিক্রি করা হচ্ছে এবং আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি। তারা তাদের এই ইফতারের যে মান এবং দাম, এতে করে তারা কিছুটা সন্তোষ প্রকাশ করেছে। ইফতারের কিন্তু আর বেশিক্ষণ নাই, এখানে ক্রেতারা তারা বিভিন্ন ইফতার কিনছেন। আমরা একজন ক্রেতার সঙ্গে কথা বলি। কি কি নিয়েছ? আমি নিচে উঠছে গার্লিক নান, হালিম। এখানকার হালিমটা কেমন লাগে তোমার কাছে? এই হালিমটা খাইনি, আচ্ছা খাবো। আপনি যদি একটু বলতেন এখানকার ইফতার বাজারে তো এসেছেন, কেমন এনাদের কি কি আইটেম আছে, আপনারা কি কি নিলেন? আমরা তো ধানমন্ডিতে থাকি, তো প্রতি বছর স্টারের থেকে ইফতার খাওয়া হয়। আর মানে বলতে গেলে সবচেয়ে বেস্ট ইফতার হচ্ছে স্টারই। এখানকার হালিম, তারপর নান, তারপর রেশমি কাবাব, ওদের এগুলো খুব ভালো লাগে। দামটা কেমন? এনাদের যে আইটেম রয়েছে দাম কেমন মনে হয়, বেশি না ঠিক আছে? না, দাম ঠিক আছে, দাম খুব একটা বেশি দাম পায়। ক্রেতারা বলছিলেন যে এই এখানকার যে ইফতারের বিভিন্ন সামগ্রী রয়েছে এর দাম খুব বেশি নয় এবং মানটা এখানে রাখা হয় সে মানের সঙ্গে দামটা ঠিক আছে তারা বলছেন। ইফতারের কিন্তু আর বেশিক্ষণ নাই এবং শেষ মুহূর্তে ইফতারের এই যে বেচা কেনা সেটি চলছে এবং এই দুপুরের পর থেকেই মূলত এই ইফতারের বেচা বিক্রি সেটি জমজমাট হয়ে ওঠে এবং এটি চলবে সন্ধ্যা এবং ইফতারের আগ পর্যন্ত এই বেচা বিক্রি চলবে। আমরা জানি যে রাজধানীতে যে কয়টি ইফতার বাজার বসে থাকে তার মধ্যে পুরান ঢাকার চকবাজারের ইফতার রয়েছে, পাশাপাশি স্টার কাবাব, বনানী সহ বিভিন্ন জায়গায় আমরা এই ইফতার বাজার আমরা বসতে দেখি এবং এই
রাজধানীর যারা ভোজন রসিকরা রয়েছেন তারা বাড়ির পাশাপাশি কিন্তু তারা দোকান থেকে বিভিন্ন রেস্তোরাঁ থেকে এসব ইফতার কিনে নিয়ে যান, কিনে নিয়ে গিয়ে পরিবারের সঙ্গে তারা ভাগাভাগি করে আসলে তারা ইফতার খেয়ে থাকেন। আমরা এখন আর একটু জানতে চাইবো যে আসলে এই পাশটা স্যার এই পাশাতে হচ্ছে যে মাটন লেগ রোস্ট আমাদের বড় পিসের হয়, স্পেশাল লেগ রোস্ট, আর হচ্ছে যে মাটন চাপ, আর হচ্ছে যে চিকেন ঝাল ফ্রাই মানে গার্লিক চিকেন। এই তিনটা আইটেম এইদিকে আছে, আরও রকমারি অনেকগুলো আইটেম আছে আমাদের ওইদিকে। এই দামগুলো যদি একটু বলতেন। হ্যাঁ, মাটন লেগ রোস্ট হচ্ছে যে 1450 টাকা কেজি, আর চিকেন গার্লিক চিকেন হচ্ছে যে আপনার 750 টাকা কেজি, আর খাসির লেগ রোস্ট হচ্ছে 800 টাকা পিস। ঠিক আছে, আমরা আরও একজনের সাথে একটু কথা বলতে চাই। ভাই আপনারা, আমরা তো দুপুরের পর থেকে দেখছি প্রচুর পরিমাণ ক্রেতা আছে, কেমন সাড়া পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ, বিশেষ করে আমাদের ওকেশন বন্ধের দিন আর কি একটু রাশ থাকে সাধারণত। আলহামদুলিল্লাহ এবার ভালোই দেখতেছি আমরা কাস্টমার। পাঁচটাতে কি কি আইটেম আছে এই পুরো পাঁচটাতে? আমাদের টোটাল 54টার মতো আইটেম আছে। আমরা এই সাইডে মাটন লেগ রোস্ট, মাটন চাপ, মুরগির ঝাল ফ্রাই, মুরগির আস্ত রোস্ট, মাটন কালো বোনা, তারপর হচ্ছে এখানে চাইনিজের কিছু আইটেম আছে, পরোটা নান আছে। আমরা এই সাইডটাতে এগুলো বিক্রি করতেছি। কোন আইটেমগুলো আপনাদের এখানে জনপ্রিয়? আমাদের জনি হচ্ছে মাটন লেগ রোস্ট, মাটন চাপ, চিকেন ঝাল ফ্রাই, চিকেন আস্ত রোস্ট, মাটন হালিম, তারপরে শাহি জিলাপি, দই বড়া, এগুলো আমাদের খুব জনপ্রিয়। আপনাদের কি পুরো রমজান জুড়ে এই আয়োজন থাকবে? রমজান জুড়ে থাকে, চান রাত পর্যন্ত চাঁদর। দিনগুলোতে কেমন ভিড় হয়? একটু কম হয় স্যার, অন্য অন্য দিনগুলোতে একটু কম হয় আর কি। থ্যাংক ইউ। তিনি যেটি বলছিলেন যে বিশেষ করে শুক্র শনিবার এই দুটি দিনে আসলে প্রচুর পরিমাণ ক্রেতার সমাগম এখানে হয়ে থাকে। এখানে যে আইটেমগুলো রয়েছে তার মধ্যে খাসির যে লেগ পিসটা রয়েছে এখানে এটি বেশ জনপ্রিয়, এটির প্রচুর চাহিদা রয়েছে। সেই চাহিদা অনুযায়ী তো এখানকার রেস্তোরাঁ মালিকরা সেটি তৈরি করে থাকেন। এছাড়া যে ইফতারের যে সচরাচর যে আইটেম রয়েছে সেগুলো তো এখানে আছে, পাশাপাশি এখানকার খাসির লেগ পিস এটি এখানের বিশেষভাবে এটি এখানে ওনারা তৈরি করে থাকেন এবং ক্রেতাদেরও বেশ চাহিদা রয়েছে। এখন থেকে ইফতারের কিন্তু আর খুব বেশিক্ষণ সময় বাকি নেই। এর মধ্যে কিন্তু ক্রেতারা যারা রয়েছেন তারা এখানে আসছেন এবং নিজেদের পছন্দ অনুযায়ী ইফতার কিনে নিয়ে যাচ্ছেন। ইফতার নিয়ে তারা তাদের পরিবারের সঙ্গে ভাগাভাগি করে এই ইফতারটি তারা খাবেন। এখানকার রেস্তোরাঁ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আমাদেরকে বলছেন যে এই ইফতার বাজারে আজকে মোট 54টি আইটেম তারা তুলেছেন এবং তারা যেটি বলছেন যে সব ধরনের আইটেমের আলাদা আলাদা করে চাহিদা রয়েছে। আসলে ক্রেতাদের পছন্দ অনুযায়ী তারা সেই পসরাটি তারা সাজিয়েছেন এবং ক্রেতারাও তাদের পছন্দ অনুযায়ী সেটি কিন্তু ক্রয় করে নিয়ে যাচ্ছেন। আমরা এখন যে পাশটিতে রয়েছে আমরা এখানে দেখেছি যে শাহি পরোটা, নান, রুটি সহ বেশ কিছু আইটেম এই পাশটিতে তারা রেখেছেন এবং পাশাপাশি আমরা এই পাশটাতে চিকেনের বেশ কিছু আইটেম আমরা দেখতে পাচ্ছি। আমরা আরও দু একজন ক্রেতার সঙ্গে আমরা কথা বলি। কি অবস্থা, আপনি কি নিয়েছেন? হ্যাঁ, আমরা নান রুটি নিয়েছি, তার চিকেন কাবাব, চিকেন বডি কাবাব, শিক কাবাব আর মাটন। আপনি একটু বলেন কি কি নিয়েছেন, এখানকার ইফতার কেমন, আপনাদের কেমন লাগে? স্টার কাভারের ইফতার বরাবরই অনেক ভালো হয়, এই জন্য প্রতি বছর একই দিনে আসে। ঈদের আগে আমাদের ইফতারের জন্য এখান থেকে আমাদেরকে স্বাচ্ছন্দ্য পাই আমরা। তো এখান থেকে যে আমরা শিক কাবাব নিয়েছি, কাবাবের আইটেম 4 ধরনের নিয়েছি, পরোটা নিয়েছি, গার্লিক নান নিয়েছি এবং সেটার সাথে জিলাপি এখানে বিখ্যাত, আর হালিমের কথা তো বলতেই হবে। আচ্ছা, এখানকার যে আইটেম দাম ঠিক আছে, মানে মানের সঙ্গে দামের সামঞ্জস্য? মানের সাথে তুলনা করতে গেলে দামটা ঠিকই আছে, এমনিতে মান ভালো হওয়ায় দামটা একটু বেশি হলেও আর কি ঠিক আছে। থ্যাংক ইউ আপনাকে। ক্রেতারা বলছিলেন যে এখানকার যে আইটেম সমূহ রয়েছে সেটি মানের সঙ্গে দামের সামঞ্জস্য রয়েছে। তো আমরা দর্শক, আমরা বরাবরের মতোই সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন দেখাচ্ছিলাম ইফতার বাজার। সঙ্গে থাকুন, সময়ের কিছুক্ষণ পর আবার ফিরছি।